রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখনই আদেশ করবেন, ইসরাফিল সিংহার মধ্যে ফু দাও, ওই সময় যখন প্রথম ফু দিবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই আসমান থাকবে না, এই জমিন থাকবে না, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শুধু বাংলাদেশ নয়, পুরা পৃথিবীটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 40 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবে, তুমি দ্বিতীয় ফোঁটা দাও। 40 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবে, তুমি দ্বিতীয় ফু দাও তোমার সিংহার মধ্যে। মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল বলেন, দ্বিতীয় ফু দেওয়ার সময় সাথে সাথে এই জমিন এই আসমান আগের মতো হয়ে যাবে। এই জমিন আসমান আগের মতো হয়ে যাবে, কিন্তু এই জমিনের মধ্যে কোনো গাছপালা তরুলতা কিচ্ছু থাকবে না। এই জমিনটাই হবে আপনার আমার জন্য হাসরের ময়দান। এই জমিন আপনার আমার হাসরের ময়দান হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনটা হাসরের ময়দান হবে। ওই সূর্যটা অনেকটা উপরে থাকবে না, অর্ধ হাত উপর চলে আসবে মাথার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূর্যের তাপমাত্রার কারণে মাটিটা বকবক করতে থাকবে। এক পর্যায়ে এই মাটিটা তামা হয়ে যাবে। এই মাটি থাকবে না, তামা হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাটিটা তামা হয়ে যাবে। মানুষরা এই মাটি থেকে উঠবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ভাগে বিভক্ত হয়ে মাটি থেকে মানুষরা উঠবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, 3 ভাগে বিভক্ত হয়ে হাসরের ময়দানে আল্লাহর বান্দা উঠবে। 1 নম্বরে কারা বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বরে যারা উঠবে তারা পায়ে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসনের সামনে জমাত। আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসনের সামনে হাসরের ময়দানে জমাট হবে। পায়ের সাহায্যে দৌড়ে দৌড়ে হাসরের ময়দানে উঠবেন। 2 নম্বরে যারা, তারা কোন পশুর পিঠে আরোহণ করে হাসরের ময়দানে উঠবেন। 3 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নম্বরে যায় বলেছেন। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সাহাবায়ে কেরামরা ছিল, তারা চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বরে যেভাবে উঠবে মানুষরা হাসরের ময়দানে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পা থাকবে উপরে, এই মুখটা থাকবে নিচে, হাতগুলো শক্ত হয়ে যাবে। এই মুখের সাহায্যে সে হাঁটতে হাঁটতে, এই মুখের সাহায্যে হাঁটতে হাঁটতে আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের ময়দানে উঠবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এই মুখের সাহায্যে কেমনে মানুষরা হাঁটবে? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের সাহায্যে মানুষকে হাঁটাতে পারে, সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে আমার উম্মতকে এই মুখের সাহায্যে হাঁটাতে পারবে। নবী বলে, কিন্তু তাদের ভিন্ন থাকবে। মানুষরা দেখবে, মানুষরা বুঝতে পারবে যে এই আল্লাহর বান্দা গুনাহ করেছে, অপরাধ করেছে। ওই আল্লাহর বান্দা নাফরমান বান্দা, গুনাহগার বান্দা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত অপমান করে এই মুখের সাহায্যে হাসরের ময়দানে উঠাইতেছে। চুয়ারি গলার মানুষ, ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কবর থেকে এমন ভাবে আপনাকে আমাকে উঠায়, এই মুখের সাহায্যে কেমনে হাসরের ময়দানে উঠব? এই আযাব যদি আপনাকে আমাকে দিয়ে দেয়, এই আযাব যদি আপনাকে আমাকে দিয়ে দেয়, সিদ্ধান্ত যদি হয়ে যায়, ও চুয়ারি গলার মানুষ, তোমরা তো গুনার মধ্যে লিপ্ত থাকতা, তোমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়তো না, তোমরা তো সুদ খাইতা, তোমরা তো ঘুষ খাইতা, তোমরা পায়ে
হেঁটে না, পশুর পিঠে আহরণ করে না, তোমরা কিভাবে আসো? মুখের উপর ভর দিয়ে দিয়ে হাসরের ময়দানে